নির্ভর করে তখন কার্বোরেটরের উপরে। এখন যখন আমাদের গাড়ি যখন গ্যাসে চলে, যখন কিটিও গ্যাসেও চলে তেলেও চলে, তখন কিটও লাগে কার্বোরেটরও লাগে, দুইটাই লাগে। যখন গাড়ি গ্যাসে চলে তখন হচ্ছে কিটের কাজ, কার্বোরেটর যে কাজটা ওই কার্বোরেটরের কাজটা কিটে করে, এটা নাম হচ্ছে কিট, এটা গ্যাস কিট। এটা কি গ্যাস কিট। এই যে কিটটা মনে করেন আপনার আমাদের গাড়ির এই কিটের উপরে যেটা, এটা হচ্ছে কন্টাক্ট। এটা কি কন্টাক্ট। আমরা যখন গাড়ি স্টার্ট করতে যাই, যতক্ষণ পর্যন্ত কন্টাক্টটা অটো না হয়, এটা একটা অটো সুইচের মতো, অটো সুইচের মতো। আমরা যখন স্টার্ট করতে যাই ইঞ্জিন সুইচ দিই, তখন কন্টাক্টটা এটা অটোমেটিকলি একটা অটো হয়ে যায়। যখন অটো হয়ে যায় তখন এটা গ্যাস সাপ্লাই শুরু করে। যতক্ষণ পর্যন্ত কন্টাক্টটা অটো না হয় ততক্ষণ পর্যন্ত গ্যাস সাপ্লাই হয় না, গাড়ি আপনি সারাদিন চাইলেও স্টার্ট করতে পারবেন না, ঠিক আছে। আর কন্ট্রাক্টটা অটো হয় যে আমরা কিভাবে বুঝবো কন্ট্রাক্টটা অটো হয়, যখন আমি ইঞ্জিন সুইচ করি এক গার্ড যখন দিই, যখন আমার ড্যাশবোর্ডের লাইট গুলো আসে, দ্বিতীয় গার্ড যখন আমি সুইচ দিই, সুইচ দেওয়ার সাথে সাথে এখানে একটা টিক করে একটা শব্দ হয়। ওই শব্দটা হইলে বুঝতে হবে যে আমার গাড়িটা কন্ট্যাক্ট হয়ে গেছে, এখন আমি সেলফ দিলে স্টার্ট হবে। যদি ওই শব্দটা না আসে, আমি যদি যতবারে সেলফ মারি, আমার গাড়ি কিন্তু স্টার্ট হবে না, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কিট, এটা হচ্ছে কন্টাক্ট, ঠিক আছে। আর কার্বোরেটর এটা হচ্ছে এসকেলেটর। আমরা যখন এসকেলেটর ধরি না, আমরা এসকেলেটর ধরি না, যখন আমরা ফাড়া দিই গাড়িটা, যখন এসকেলেটর যখন ফাড়া দিই, গাড়িটা যে পিকআপটা বাড়ে কমে, এটা হচ্ছে এটার উপরে। এটা হচ্ছে কি এটার উপরে। এই যে আমরা যখন ফাড়া দেন তখন এটা খেলে এইভাবে, ঠিক আছে। এটা এটা হচ্ছে এসকেলেটর। এটা কি এসকেলেটর। আর এটা হচ্ছে ফিল্টার। এটা ফিল্টার। প্রত্যেকটা গাড়ির এমন একটা ফিল্টার থাকে। এই ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার করা, হাওয়াটাকে পরিষ্কার করা। ফিল্টারের ভিতরে দিয়ে একটা হাওয়া ইঞ্জিনের ভিতরে দিয়ে, যেটা হচ্ছে ম্যানিফুলি। এটা কি এটা ম্যানিফুলি। এই ম্যানিফুলির ভিতরে দিয়ে কার্বোরেটর থেকে যে পরিমাণে তেলটা অথবা গ্যাসটা, এই যে আমাদের গ্যাসের লাইনটা এখান থেকে আসি, এখানে ফিল্টারের মুখে লাগছে, কার্বোরেটরের সাথে লাগছে, লাগছে নি। যে পরিমাণে গ্যাসটা আসে, ওই অল্প পরিমাণে গ্যাসটা তো এত বড় ইঞ্জিনের ভিতরে এটা কিছুই না। তার জন্য ফিল্টারের ভিতরে যে হাওয়াটা ভিতরের দিকে প্রবেশ করে, ওই যে গ্যাসটারে হাওয়া প্রেসার দিয়া ইঞ্জিনে নিয়ে আসে। অথবা যে তেলটা ইঞ্জিনের ভিতরে আসার কথা, যে পরিমাণে একটু একটু তেল আসে, ওই তেলটারে ফিল্টারের যে হাওয়াটাতে, ওই হাওয়াটা দিয়ে প্রেসার দিয়া ইঞ্জিনের ভিতরে এটা ইঞ্জিনে নিয়ে আসে। ইঞ্জিন অর্থাৎ কানেক্টিং গুলোর মধ্যে আসে আর কানেক্টিং পর্যন্ত আসে। আসার পরে যখন তেলটা এখানে পায়, অটোমেটিকলি গাড়ি গাড়ি চলে, গাড়ি কাজ করে, ঠিক আছে। তাহলে ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার করা। অর্থাৎ এই যে এখান দিয়ে যে হাওয়াটা ভিতরে প্রবেশ করতেছে, এই হাওয়াটার সাথে তো ধুলাবালিও আসতে পারে। ধুলাবালি আসতে পারে না? ধুলাবালিটা যাতে না আসে তার জন্য ফিল্টারটা দেওয়া। ধুলাবালিটা ফিল্টারের মধ্যে থাকি যাবো, ফিল্টারে পরিষ্কার করি, পরিষ্কার হাওয়াটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফিল্টার। কোন গাড়ির ফিল্টার এভাবে থাকে, কোন গাড়ির ফিল্টার বক্স সিস্টেম করা থাকে, এক এক গাড়ির এক এক সিস্টেমে থাকে, তবে ফিল্টার থাকে, প্রত্যেকটা গাড়ির ফিল্টার থাকে। তাহলে আমরা বুঝতে পারছি ফিল্টারের কাজ কি, হাওয়াটাকে পরিষ্কার করি, পরিষ্কার হাওয়াটা ইঞ্জিনের ভিতরে দেওয়া, কাঁচরাটা রাখি দেওয়া, এটা হচ্ছে ফিল্টারের কাজ, ঠিক আছে। আর এই সাইডটা হচ্ছে কানেক্টিং, এটা হচ্ছে ম্যানিফুলি। এটা কি এটা হচ্ছে ম্যানিফুলি। এটা হচ্ছে কার্বোরেটর। এটা কি কার্বোরেটর। এখন আসেন, এই যে এটা হচ্ছে ডায়নামা। এটা কি ডায়নামা, যে গাড়ির ডায়নামা বলি না আমরা, এটা হচ্ছে ডায়নামা। ডায়নামার কাজ হচ্ছে কারেন্ট উৎপাদন করা। ডায়নামার কাজ কি কারেন্ট উৎপাদন করা। ডায়নামা কারেন্ট উৎপাদন করতে পারে, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই সে কারেন্টটা ধরে রাখার। সে কিন্তু কারেন্ট ধরে রাখতে পারে না, সে কারেন্ট উৎপাদন করতে পারে। যখন ডায়নামা কারেন্টটা উৎপাদন করার পরে কারেন্টটা কোথায় জমা রাখে, কারণ ডায়নামা কারেন্ট উৎপাদন করার পরে কারেন্টটা ব্যাটারির মধ্যে জমা রাখে, ব্যাটারিটাকে চার্জ দিয়ে ফুল করে রাখে, ঠিক আছে। তার নিজস্ব কোনো তহবিল নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই যে সে নিজে কারেন্ট রাখতে পারে না, সে কারেন্ট অন্যের কাছে জমা রাখে, ব্যাটারির মধ্যে জমা রাখে। আমরা যখন গাড়িটা স্টার্ট করতে যাই, তখন আমাদের যে পরিমাণে কারেন্টটা খরচ হয়, তখন আমাদের ব্যাটারি কারেন্ট দেয়। আমরা যখন স্টার্ট করতে যাই তখন ডায়নামা কোনো আমাদের কারেন্ট দেয় না, তখন আমাদের কারেন্ট দেয় কিসে, ব্যাটারি কারেন্ট দেয়। ব্যাটারি কারেন্টটা দেওয়ার পরে আমরা গাড়িটা স্টার্ট করতে পারি। গাড়িটা স্টার্ট হওয়ার পরে যে পরিমাণে কারেন্ট আমাদের এখান থেকে খরচ হয়েছে, যখন আমরা গাড়িটা স্টার্ট হয়ে যায়, আমরা যখন রানিং করি, তখন আমাদেরকে ডায়নামা আবার নতুন করে যখন কারেন্ট উৎপাদন করে, ওই কারেন্টটা আস্তে আস্তে ব্যাটারিকে চার্জ দিয়ে আবার ফিল আপ করে রাখে, ফিল আপ করার পরে শেষ, ঠিক আছে। আর ব্যাটারির মধ্যে মনে করেন দুই ধরনের ব্যাটারি আছে, একটা হচ্ছে শুকনো ব্যাটারি, একটা হচ্ছে ফানি ব্যাটারি। দুইটা ব্যাটারি আছে, ঠিক আছে। যেমন আমার এটা হচ্ছে ফানি ব্যাটারি, কিছু আছে শুকনো ব্যাটারি। যেটা শুকনো ব্যাটারি, এটার এগুলা থাকবো না, এই ফিল্টার গুলো এগুলা কি এগুলা থাকবো না, এগুলোর কাছে গ্লাস থাকবে। এগুলোর কাছে কি থাকে এক জাতীয় কালো জাতের একটা গ্লাস থাকে। ওইটা মনে করেন আপনার যেমন ফানি ব্যাটারি যেগুলা, এগুলা কিছুদিন পর, 15 দিন 1 মাস পর পর এগুলা চেক দিয়ে নিতে হয় যে আমার পানি আছে কিনা, পানি আছে কিনা। এই যে ভিতরে একটা প্লেট দেখা যায়, একটা কাগজের মতো আমার জালি 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 দেখা যায়। এই প্লেটটা যদি কোনো মনে করেন আমার যদি প্লেটের উপরে যদি পানি না থাকে, পানি যদি শুকিয়ে যায়, প্লেটটা যদি শুকনো হয়ে যায়, তাহলে ব্যাটারিটা যখন গরম হয়ে যাবে, ব্যাটারিটা গরম হয়ে ওই যে ভিতরে প্লেট গুলা, ঠিক আছে,
ব্যাটারি